প্রথমে মাটিটা ছাড়ো। এই দেখো একদম কিন্তু এই দেখো যাকে বলে এক কথায় তুই বাস পায়রা। এই দেখো পায়রা, এই দেখো পায়রা দাঁড়ানোর চড়াত চড়াত করে শব্দ হয়। এই দেখো তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ। তো আজ কিন্তু চলে এসেছি বগুলা কলেজ পাড়া সৌরভদার বাড়িতে। সৌরভদার বাড়িতে কিন্তু দারুণ দারুণ গিরিবাস পায়রার কালেকশন আছে, বাজির পায়রাও আছে, কিছু ম্যাড্রাস পায়রাও আছে। দাদা যদি পায়রা সেলে রাখে তাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে দাদার সঙ্গে পরিচয় করাবো তোমাদের, তারপরে দাদার পায়রাগুলো দেখাবো। তো চলো দাদার লফটের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, দাদার লফটে যাওয়ার আগে তোমরা দাদার লোকেশনটা একবার দেখে নাও। দারুণ কিন্তু, চারপাশে একদম গাছপালা নেই, পায়রা ওড়ানোর জন্য কিন্তু একদম বেস্ট লোকেশান। এই যে, আর এই যে দাদার বাড়ির আসার রাস্তা, সামনেই বগুলা কলেজ। আর দাদার লফটটা এই যে অনেকগুলোই খোপ করা। এই যে এইখানে একটা খোপ আছে, এইখানে একটা খোপ আছে। আর দাদার মেন পায়রাগুলো কিন্তু এখানেই থাকে, সব বাজির পায়রা, কিছু শৌখিন পায়রাও আছে, তোমাদেরকে সব দেখাবো। তো চলো প্রথমে দাদার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো দাদা বলো, তোমার মুখেই বলো তোমার নামটা আর তোমার বাড়ির লোকেশনটা। আমার নাম সৌরভ বিশ্বাস, আমার বাড়ি বগুলা কলেজপাড়া দক্ষিণ। তো ভাই এসছে আমার বাড়িতে, কিছু পায়রা তোমাদেরকে দেখাবো। তো তোমাদের পছন্দ হলে পায়রা নেওয়ার জন্য ফোন করতে পারো আমাকে, সমস্যা নেই, ভাইকে ফোন করলেও হবে। তো তোমাদেরকে পায়রাগুলো দেখাই। তো বন্ধুরা, সৌরভ দার হাতে কিন্তু সবার প্রথমেই তোমাদেরকে একজোড়া পায়রা দেখাচ্ছি, কালো সবুজ পায়রা। এই পায়রার কিন্তু একসময় খুব ডিমান্ড ছিল, এখনও ডিমান্ড আছে ভালো কোয়ালিটির হলে। তো দাদার বাড়ির এই পায়রা দুটো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ কোয়ালিটি, কিন্তু একদম পুরো গম ঠোঁটের পায়রা। তোমাদের ফিমেলটার আইস কোয়ালিটি একবার শক করাই। এই যে ফিমেলটার আইস কোয়ালিটি, আর মেলটার এই যে মেলটার আইস কোয়ালিটি, দুটোই কিন্তু দুর্ধর্ষ পায়রা। পায়রা নখ কালো, পায়রা জীবও কালো, পায়রা একদম কালো সবুজ, তো কালো সবুজই। এটা আমার বাড়ির ধাড়ি পেয়ার, এটা দিয়ে আমি ডিম বাচ্চা করি। তো পায়রা জোড়া খুব ভালো। পায়রা একসময় ওড়াতাম, এখন ব্রিডিংয়ে বসিয়ে দিয়েছি পায়রা জোড়া। এদের বাচ্চাকেও চাইলে বাচ্চা পাবে তো? হ্যাঁ, বাচ্চা পাবে। বাচ্চা আমি ডিম চেলে দিয়েছি, দুজোড়া বাচ্চা উঠছে, বড় হয়ে গেছে মোটামুটি, কিছুদিনের মধ্যে খাওয়া শিখে যাবে এর বাচ্চা। তো চলো নেক্সট পেয়ারটাও আমরা দেখি, এই দুটোকে ছেড়ে দাও। এই যে দাদা কিন্তু পায়রা সবসময় ছেড়েই রাখে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ছাড়লো চালের উপরে, এই যে চলে গেছে। তো চলো তোমাদের নেক্সট পেয়ারটাও শক করাই। তো বন্ধুরা, এই যে তোমরা সেকেন্ড পেয়ারটা শক করো, একদম পুরো বাজির পায়রা, দুটোরই খুব সুন্দর বাজি আছে। আমি এসে দেখলাম খাঁচার মধ্যে বাজি করছিল। তো চলো তোমাদের পায়রা দুটোর আইস কোয়ালিটি শক করাই। এই যে ফিমেলটা আর মেলটার এই যে আইস কোয়ালিটি। মেলটার কিন্তু অনেক পুরনো জেনারেশনের পায়রা, তোমরা যারা গিরিবাস পায়রা পোষো তারা দেখলেই টের পাবে। তো তোমাদের এক একটা করে বাজি শক করাই। প্রথমে মাটিটা ছাড়ো। এই দেখো একদম কিন্তু পুরো গোড়াচ্ছে। এই দেখো যাকে বলে এক কথায় তুরিবাজ পায়রা। আর নটটাও শক করাই তোমাদের, ছাড়ো দাদা নটটা। এই দেখো দুটোই কিন্তু একদম পুরো হাতবাজির পায়রা। এই দেখো দারুণ খেলা আছে দুটো পায়রারই। এদেরও তোমরা বেবি চাইলে বেবি পেয়ে যাবে, দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে। থাক আর খেলিও না। তো বন্ধুরা, দাদার হাতে কিন্তু আর একটা রয়েছে জ্যাক মাদি, ডানার তিনটে তিনটে করে পর সাদা, বাদ বাকি টোটালি কালো। এটারও কিন্তু দারুণ বাজি আছে। পায়রার আইস কোয়ালিটিটা তোমরা একবার দেখে নাও। এই যে এটারও খেলা দেখাবে দাদা তোমাদের, সবই দাদার পোষ মানানো পায়রা। এই দেখো পায়রা দাঁড়ানোর স্টাইলটা দেখো, বাজিটা দেখো, পুরো একদম চড়াত চড়াত করে শব্দ হয়। এই দেখো যতবার তুলবো পায়রা ততবার বাজি করবে। তো চলো তোমাদের নেক্সট পায়রাও শক করাই। মাদি, এটা সিঙ্গেল রয়েছে পায়রাটা ডানা কাচি করা রয়েছে। এটারও তো খেলা আছে না? হ্যাঁ, খেলা আছে, এটাও নিচে খেলা। তো এই অবস্থায় পায়রা খেলবে, তিনটে পট তোলা আছে ডানার, তিনটে তিনটে করে দু সাইড থেকে। চোখটা একবার দেখাও, চোখটা। পায়রার চোখটা একবার শক করে। এই যে তো এই পায়রাটারও দাদা খেলা দেখাবে। দুমটা এই যে ওটা নিচে বাজি, পুরো নিচে বাজি। দুটো খেলে বামে গিয়ে বসলো, নিচে বাজি। অনেক সময় পায়রা ভয় পেয়ে গেলে পায়রা হট করে খেলতে চায় না। তো চলো তোমাদের পরবর্তী পায়রাও শক করাই। পায়রা একটা নর, এটারও নিচে বাজি। পায়রাটার আইস কোয়ালিটি দেখো, এটাও অনেক পুরনো জেনারেশনের পায়রা। এটা তো মনে হয় আগে ওড়া ছিল, দেখে বোঝা যাচ্ছে পায়রাটা। পায়রাটা অনেক ওড়া ছিল, উপরে বাজি ছিল, এখন এটা নিচে বাজি করে। নিচে পায়রার দুটো করে বাজি আছে, পায়রার পর কাচি করা রয়েছে। পায়রা এখন উড়াই না,
বাজের টাইম চলে এসছে তো, বাজে পায়রা ধরে, এই কারণে পায়রা বসিয়ে দিয়েছি। পায়রাটা শখ করো। খেলা দেখাও ওটা। পায়রাটা ডানা কাচি করা আছে জন্য পায়রাটা দাঁড়াতে পারছে না। তো বন্ধুরা খেলতে গেছিলো, দেখলে কেমন উপর দিকে টান নিচ্ছিল, পায়রাটা খেললো না। দুটো করে খেলে, ওর ডানাটা কাটা আছে যেহেতু, দাদা বললো প্রথমেই। ভালো করে দাঁড়াতে পারে না। যেহেতু শীতকাল চলে এসছে, সব গিরিবাজ পায়রা প্রেমিকরাই কিন্তু এখন বেশি পায়রা ওড়াবে না, কারণ সব জায়গায় কিন্তু এখন বাজের খুবই উৎপাত বাড়বে। কালশিরার সঙ্গে এই পায়রাটা জোর রয়েছে, এই যে এটা মাদি মাদি পায়রাটা, এটা নতুন একটা দাদার বাড়ি থেকে আনা পায়রাটা, ওর সঙ্গে এটা জোড়া দিয়েছি। এই পায়রাটা পুরো হাতবাজি, পায়রাটা ছেড়ে দেখাবো। এই দেখো একদম কিন্তু দারুণ বাজি করছে। যতবার তুলবো পায়রা ততবার বাজি করবে। এই দেখো বাজিটা তোমরা শখ করো। তো চলো তোমাদের পরবর্তী পায়রাও দেখাই। তো বন্ধুরা দাদার কাছে কিন্তু এখন রয়েছে একজোড়া কালপোড়া কালদম। দাদার কাছে বেশি ম্যাড্রাস পায়রা নেই, কিন্তু দু এক জোড়া রেখেছে, খুবই ভালো কোয়ালিটির পায়রা, দাদার খুবই শখের পায়রা এই দুটো। তোমাদের নটটার একবার আইস কোয়ালিটিটা ধরে শখ করাই, এই যে, আর মাদিটার এই যে আইস কোয়ালিটি, হেড শেপটা দেখো, পুরো একদম হেড শেপটা দেখো, বেজি শেপের মাথা একদম। তো পায়রা দুটোকে খাঁচায় ছেড়ে তোমাদের একবার স্ট্যান্ডিং পজিশনে শখ করাবো। ছেড়ে বাইরে ছাড়ছি, বাইরে ছাড়বে বললো তো। এই যে পায়রা দুটো দাঁড়ালো না, কাছি করা রয়েছে। এই যে। তো চলো তোমাদেরকে পরবর্তী গিরিবাজ বাজির পায়রাও দেখাই। এই যে সব করা দাদা কিন্তু এখানে মাটি তুলে রেখেছে, এখান থেকে মাটি খায়। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দাদার বাড়িতে কিন্তু কিছু শৌখিন পায়রাও আছে। এই যে একটা লোটন মাদি আছে, তোমরা পায়রাটা জাস্ট দেখো, পায়ের পরগুলো কিন্তু ভাঙা আছে, অনেক বড় বড় পায়ের ফেদার, ঝুটিটাও কিন্তু পুরো একদম রাউন্ড ঝুটি, রানিং খেলা। আর দাদার এখানে 4টে খোপের একটা ব্রিডিং আছে, দাদা নিজের হাতে তৈরি করেছে, এই যে। আর এইখানে অনেক পায়রা আছে, তোমাদেরকে যেহেতু বলেছি এগুলোও দেখাবো আস্তে আস্তে, সব পায়রা তো ধরে দেখানো সম্ভব না। এই যে দাদা দুটো কালো মুখী দেখাচ্ছে, জেড স্প্রিং। দেখো একদম যাকে বলে পুরো একদম জেড স্প্রিং। নটটার ঘাড় কাঁপানোটা দেখো তোমরা জাস্ট। তো এরও বেবি সেল হবে, দাদা ধাড়ি পায়রা বিক্রি করে না। পরবর্তী আর এক পেয়ার ব্রাউন মুখী দেখাচ্ছে তোমাদের, মুখী জোড়া জাস্ট শখ করে তোমরা, একদম পুরো কালার পুরো ফ্রেশ। এই যে ডিম তারা পেয়ার। দাদার খোপের মুখটা তেমন একটা ভালো না, সেই জন্য তোমাদেরকে ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না। দুটোই জেড স্প্রিং কিন্তু। এই দেখো নটটার অল টাইম ওরকম ঘাড় কাঁপাতে থাকে সব সময়, পুরো একদম যেহেতু তোমাদের বললাম ডিম তারা পেয়ার। তো চলো তোমাদের পরবর্তী পায়রাও দেখাচ্ছি দাদার বাড়ি। তো বন্ধুরা দাদার হাতে কিন্তু এখন রয়েছে একটা গোলা লাইন ম্যাড্রাস নর, তোমাদেরকে পায়রাটা ধরে আইস কোয়ালিটি শক করাই। এই দেখো প্রচুর রান পায়রাটার, প্রচুর রান। দাদা কিন্তু এই পায়রাটা উড়িয়েছে, ভালো রেজাল্ট পেয়েছে দাদা, এখনও উড়াচ্ছে রানিং। তো এই পায়রাটা কি সেল করবে? হ্যাঁ, এই পায়রা সেল করবে, সঙ্গে একটা জোড়া রয়েছে, এটা যদি কেউ উড়ান দেখিয়ে নিতে চায় উড়ান দেখিয়ে দেওয়া যাবে। এটা জোড়া কি ম্যাড্রাসই নাকি? হ্যাঁ ম্যাড্রাস, বালি ম্যাড্রাস। তো দাদা বললো যেহেতু বালি ম্যাড্রাস, তোমরা যদি কেউ নিতে ইচ্ছা থাকে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। দুটোই সেম গেটআপের। দাদা মাদিটা একটু দেখাও। তো এই যে দাদা দুটো পায়রা একসঙ্গে হাতে ধরে দেখাচ্ছে, সেম চোখ সেম ঠোঁট। এটার কিন্তু দারুণ কালার। যারা বালি পায়রা খেলা পায়রার মধ্যে পোষো তারাও কিন্তু এসব পায়রা নিতে পারবে, আর যারা ম্যাড্রাস পায়রা পোষো, এসব পায়রা কিন্তু বেশিরভাগ দিল্লির ওদিকে চলতি পায়রা, দিল্লির ওদিকে এসব পায়রা আরও বেশি চলে, লাল বালি কালারের। তো এই মাদি পায়রাটা তোমাদের একটু ধরে চোখের কোয়ালিটিটা শখ করাই। এই যে দুটোরই আইস কোয়ালিটি দারুণ। সেম সেম সেম। তো দাদা জোড়ার দাম কত রেখেছো? দাম রেখেছি সেভাবে তো দাম এখনও ভাবা হয়নি। তো পায়রা দুটো মোটামুটি 1500-র মধ্যে হলে সেল করে দেবো। যদি কেউ একটু বার্গেনিং করতে চায় তো কিছু কম বেশি হবে তো? হ্যাঁ, কম বেশি হয়ে যাবে, সমস্যা নেই। তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও সবাইকে। 8918715212। তো দাদার ফোন নাম্বারটাও বলে দিল, আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে দাদা? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো তোমরা একবার দাদার বাড়ি খাঁচাটার ভিউটা দেখে নাও, এই যে সব ঝুড়ি করা আছে। দাদা কিন্তু এখনও সেই পুরোনো দিনের মতনই পায়রা পোষে, যেহেতু বললাম দাদার কিন্তু সব শখের পায়রা, দাদা বিজনেস মাইন্ডে কোনো পায়রা পোষে না। বাচ্চাটা ঝুড়িতে করে আমি ভালো মনে হয় যে বাচ্চা দুটোই মোটামুটি
সমস্যা হয় না। যারা বড় বড় লফট করে বিজনেস মাইন্ডে যারা পায়রা পোষে তাদের কিন্তু লফট খুবই সুন্দর থাকে। দাদা শখের জন্য পায়রা পুষে রেখেছে, এই দেখো ঝুড়ির মধ্যে কিন্তু দারুণভাবে পায়রাগুলো সব থাকে, তাদের কোনো প্রবলেমই হয় না এতে। আর এইখানে কটা পেটি আছে, এইখানে টুকটাক ডিম বাচ্চা করে। আর এই যে সব পায়রাই আছে, একজোড়া লক্কা পায়রা দেখলাম দাদা, লক্কা দুটো কোথায়? এই যে সেল করবো। একজোড়া আমেরিকান ফ্যান্টেল, দুটোরই লেজ কাটা আছে, দাদা বললো নাকি দারুণ পর দুটোরই। এই যে তোমরা পুরো পুরো ছেড়ে দেখাচ্ছি একবার, যারা শৌখিন পায়রা পোষো দেখলে বুঝতে পারবে। দেখো ধার মিশে যায় লেজ, 38 কাঠি লেজ। এই যে নটটা পুরো একদম ডিম তারা পেয়ার, কিছুদিনের মধ্যেই ডিম দেবে। ডিমে বসে আছে। ডিম দিয়েছে নাকি? ডিম দেয়নি, ডিম দেবে, ডিমে বসে আছে। এই যে পাড়ার জন্য বসে আছে। তো বন্ধুরা, দাদা আর একটা সিঙ্গেল নর পায়রা তোমাদেরকে দেখাচ্ছে, সবুজ ঝামর, ডানার একটা একটা করে পর সাদা। তোমাদেরকে পায়রাটার বাজি শখ করাবে দাদা। ছাড়ো দাদা পায়রাটা, এই বাজিটা দেখো তোমরা জাস্ট। দাঁড়াই বাজি করে দাও। কি হয়েছে? তো বন্ধুরা, দাদার বাড়ির সব পায়রাগুলোই তোমাদের এক এক করে শখ করালাম। দাদার বাড়ির লোকেশনটা তোমাদের আরেকবার বলে দিই। যদি কেউ রানাঘাট সাইড থেকে আসো তো বগুলা স্টেশনে নেমে ওখান থেকে দাদা গিয়ে নিয়ে আসবে, তোমাদেরকে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। এটা লোকেশান হচ্ছে বগুলা কলেজ মাঠ। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করবো না। দাদার বাড়ির ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এমনই ভালো ভালো পায়রার ভিডিও শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।